আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জিকির। তো শুরু করছি। আমরা সাধারণভাবে সবাই জিকির বলতে যেটা বোঝায় যে ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার ৩৩ বার করে পড়া, বা আল্লাহর নাম গুণবাচক নামগুলা তসবিহ পাঠ করা, এটা আমাদের একটা সাধারণ ধারণা জিকিরের। এটা জিকির, অবশ্যই জিকির। হ্যাঁ, এটা আমরা আসলে জিকিরের খুবই একটা অংশ জানি। যদি পুরা জিকির শব্দটা আমি যদি বলি ১০০, সেখানে 1% আমরা বুঝি যে জিকির মানে হচ্ছে এটা জিকিরের একটা অংশ, আল্লাহর নাম জপা জপ করা আর কি। কিন্তু জিকিরের আসলে আরো অনেক ব্যাপক অর্থ। আজকে আমরা সেটা একটু আলোচনা করব। আল্লাহ জিকির সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, বেশি বেশি জিকির করার কথা বলেছেন। সূরা আহজাবের ৪১ থেকে ৪২ নম্বর আয়াতে এসেছে যে, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে জিকির করো, বেশি বেশি জিকির, আর তার তসবিহ করো সকাল ও সন্ধ্যায়। এখানে দেখেন, প্রথমে জিকিরের কথা বলেছে, তারপরে কিন্তু তসবিহ করার কথা বলেছে। হ্যাঁ, তা আমরা যেটা তসবিহ পাঠ করি, তসবিহ করি, আল্লাহর নাম উচ্চারণ করি, হ্যাঁ, সেটাকে আমরা জিকির মনে করছি। তাহলে এখানে জিকির শব্দটা আসলে আরও কিছু আছে। হ্যাঁ, তারপরে সূরা নিসায় বলা হয়েছে যে, যখন তোমরা সালাত শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এটা সূরা নিসার ১০৩ নম্বর আয়াত এসেছে। তারপরে আরেকটা আয়াত এসেছে যে, জিকির করতে থাকো কোরআন দ্বারা তাদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে। এটা সূরা কাফের ৪৫ নম্বর আয়াত। হ্যাঁ, এখানে জিকির বলতে উপদেশ বোঝাচ্ছে আর কি। তারপরে সূরা জারিয়াতে এসেছে যে, জিকির করতে থাকো, অর্থাৎ উপদেশ দিতে থাকো, স্মরণ করে দিতে থাকো, কারণ জিকির মুমিনদের উপকারে আসে। আচ্ছা, তারপরে সূরা বাকারার আরেকটা আয়াতে আসছে যে, তোমরা আমাকে জিকির করো, আমিও তোমাদের জিকির করব। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো বাংলা ভাষায় জিকির কথাটি প্রচলিত হয়ে আসছে। আসলে সঠিক উচ্চারণ যেটা, সেটা হচ্ছে জিকির। হ্যাঁ, আমরা জিকির বলি, আসলে সঠিক উচ্চারণটা হবে জিকির। তো এটা একটা খুবই অর্থবোধক একটা শব্দ, এবং এটা কোরআনে প্রায় ২৭৮ বার উল্লেখ করা হয়েছে জিকির শব্দটা। আচ্ছা, একজন ভাষাবিদ, তার নাম হচ্ছে মিল্টন কাওয়ান, তিনি তার অভিধানে এই শব্দের অর্থ লিখেছেন। ইনি ইংলিশে লিখেছেন, আমি বাংলায় সেটা বলছি যে উনি জিকিরের আভিধানিক অর্থটা কি কি বলেছেন। যে একটা হলো যে স্মরণ করা, তারপরে স্মৃতিতে ধারণ করা, তারপরে ভাবা, চিন্তা করা, মনে রাখা, বলা, অবহিত করা, আলোচনা করা, উল্লেখ করা, বিবরণ দেওয়া, সংবাদ দেওয়া, উপদেশ দেওয়া, নসিহত করা, শিক্ষাদান করা, রিপোর্ট প্রদান করা, মনোযোগী হওয়া, তারপর পারস্পরিক আলোচনা করা, পরামর্শ করা, শিক্ষা গ্রহণ করা, এরকম অনেক কথা বলেছেন। বিশাল, হ্যাঁ, সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, পুরস্কার দেওয়া, প্রতিদান দেওয়া, সমালোচনা করা, অনেক বিশাল অর্থ। জিকিরের শব্দের অর্থ অনেকগুলো অর্থ। তো জিকিরের আভিধানিক যে অর্থ আসলে সেটা হচ্ছে যে আল্লাহর সাথে, আল্লাহর কিতাবের সাথে এবং আল্লাহর বিধান, উপদেশ, নির্দেশ, ইবাদত বন্দিগির সাথে সম্পর্কযুক্ত করা হয়। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর সাথে সম্পৃক্ত সমস্ত কিছু জিকিরের অংশ। হ্যাঁ, সব কিছুই। তা আমরা একটু কোরআনের আলোকে একটু এখন বলবো
যে জিকির একটা অর্থ হচ্ছে, সেটা হচ্ছে যে আলোচনা করা। হ্যাঁ, যে যে এখন যেমন আমি আলোচনা করছি, আলোচনা করা। যেমন সূরা বাকারার 200 নম্বর আয়াতে এসেছে যে যখন তোমরা হজের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে তখন এমনভাবে আল্লাহর জিকির করো বা আলোচনা করো যেভাবে আলোচনা করে থাকো তোমাদের বাপ-দাদার কথা। এইখানেই তা কোরআনে এই জিকির শব্দটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আলোচনা করা। যেমন আয়াতটা আমি একটু পড়ে শোনাচ্ছি। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ কাজিক্রিকুম আবাআকুম। এখানে যে জিকির শব্দটা আসছে, জিকির এখানে আলোচনা করা বোঝাচ্ছে, যে আমরা যে আলোচনা করি সেটা একটা জিকির করা। তারপরে জিকির মানে ইবাদত করা, এটা তো আমরা সবাই জানি। যেমন সূরা বাকারার 152 নম্বর আয়াতে এসেছে যে তোমরা আমার জিকির করো, ইবাদত করো, আমি তোমাদের জিকির করাবো, মানে পুরস্কার দিব, এবং আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না। আসলে আমরা কোরআনের ভাষাটা আসলে না জানার কারণে আমরা আসলে মানে কোরআনের আসলে আসল মজাটা আসলে পাই না। সত্যি কথা যেটা, আমরা তো অনুবাদ পড়ি, অনুবাদে হয়তো বা ওই জিকির শব্দটা না লিখে সেখানে আলোচনা কথা লেখা থাকে, ইবাদত কথা লেখা থাকে, কিন্তু আমরা যদি সরাসরি মানে আরবিটা পড়ে বুঝতে পারতাম তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যেত যে এখানে এই শব্দটার মিনিংটা কি বোঝাচ্ছে। তারপরে আরেক জায়গায় জিকির বলতে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, এটাও জিকির। যেমন আমি সূরা তোহার 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি আল্লাহ, কোনো ইলা নেই আমি ছাড়া, তাই আমারই ইবাদত করো, সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। এখানে স্মরণ বলতে জিকির বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে স্মরণ করাটা হচ্ছে জিকির করা। তারপরে পবিত্র কোরআন, এটাও পবিত্র কোরআনকেও জিকির বলা হয়। যেমন সূরা হিজরের 9 নম্বর আয়াতে এসেছে নিশ্চয়ই আমি নাজিল করেছি আজ জিকির আল কোরআন এবং আমি এর হেফাজতকারী। আয়াতটা এরকম যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে এখানে যে জিকির শব্দটা আসছে, জিকির বলতে কোরআন বোঝাচ্ছে, তাহলে কোরআন হচ্ছে জিকির। হ্যাঁ, তারপরে যে হিফজ করা, কোরআন যে হিফজ করা, এটাও জিকির। যেমন সূরা বাকারার 63 নম্বর আয়াতে এসেছে যে আমি যা দিলাম দৃঢ়তার সাথে তা গ্রহণ করো এবং তাতে যা কিছু আছে তা হিফজ করে রাখো যাতে তোমরা সতর্ক হয়ে চলতে পারো। তারপরে মনোযোগ দেওয়া, সেটাও জিকির। হ্যাঁ, এটা সূরা সাফাতের 13 নম্বর আয়াতে এসেছে তাদের যখন স্মরণ করে দেয় আর তারা তাতে মনোযোগ দেয় না। তারপরে সালাত, হ্যাঁ, নামাজ হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির করা, কারণ নামাজের মধ্যে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করি, কারণ নামাজে আমরা যে বাক্যগুলো উচ্চারণ করি সবই কোরআনের কথা বলি, সেখানে তো আমরা কোনো মাতৃভাষা ব্যবহার করি না। কাজে মানে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। হ্যাঁ, যে সালাত সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে এসেছে যে সালাত কায়েম করো, নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কর্ম থেকে, আর আল্লাহর জিকির মানে সালাতই হচ্ছে শ্রেষ্ঠ। এখানে সালাতটাকে নামাজকে জিকির হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, তারপরে জিকির বলতে উপদেশও বোঝায়। যেমন সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াতে এসেছে এ এক কল্যাণময় উপদেশ, আমি এটি নাজিল করেছি, তারপরেও কি তোমরা এটিকে অস্বীকার করবে? হ্যাঁ, তাহলে এখানে জিকির শব্দটা আসছে, আরবি ভাষাটাতে জিকির শব্দটা আছে, আমি আর পড়ছি না। তো এখানেও জিকির বলতে উপদেশ বোঝাচ্ছে। তাহলে কতগুলা পেলাম দেখেন, একটা পেলাম যে জিকির মানে আলোচনা করা, ইবাদত করা, স্মরণ করা, হিফজ করা, কোরআনকে বলা হচ্ছে জিকির, মনোযোগ দেওয়াকে জিকির বলা হচ্ছে, সালাত আদায় করা বা সালাত কায়েম করা, সালাতের ব্যাপারে তো কায়েমের কথাটাই আসছে, এটা জিকির করা। তারপর উপদেশ দেওয়া, কাউকে নসিহত করা। তাহলে ওই যে মিল্টন যার কথা বললাম, উনি যে কটা ওয়ার্ডের মিনিং হ্যাঁ করেছেন সবগুলোই কিন্তু কোরআনের মধ্যে চলে আসছে। হ্যাঁ, আরও বলতেছি, যেমন জিকির বলতে বোঝা বা অনুধাবন করা, এটাও বোঝায় যে অবশ্যই আমি এই কোরআন জিকির অর্থাৎ বুঝা অনুধাবন করার জন্য সহজ করেছি এবং এ থেকে উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? এটা সূরা আল কামারের 17, 22, 32, 40 নম্বর আয়াতে এসেছে। এখানে আয়াতটা পড়লে দেখবেন যে জিকির শব্দটা আছে।
তারপরে হলো সংবাদ দেওয়া, জিকির বলতে সংবাদ দেওয়া বোঝায়। যেমন সূরা কাহফের ৮৩ নম্বর আয়াতে এসেছে, তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি বলো আমি অচিরেই তার সংবাদ, এখানে সংবাদ মানে জিকির, হ্যাঁ, তার সংবাদ তোমাদেরকে বর্ণনা করাবো। আয়াতটাতে জিকির শব্দটা আছে। তারপরে যে গুণ প্রশংসা করা, যেটা আমরা করি সাধারণত, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে গুণ প্রশংসা, আল্লাহর গুণবাচক করা, এটা জিকির করা। সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে এসেছে যে যারা আল্লাহ এবং আখিরাতকে ভয় করে এবং বেশি বেশি আল্লাহর জিকির অর্থাৎ গুণ প্রশংসা করে। তাহলে এখানে জিকির মানে হচ্ছে আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর প্রশংসা করা। সমস্ত প্রশংসার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আচ্ছা, তারপরে কাউকে অবহিত করা, জানানো, এটা মানেও জিকির। যেমন সূরা ইউসুফের ৪২ নম্বর আয়াতে এসেছে, তোমাদের মধ্যে যে মুক্তি পাবে বলে সে ইউসুফ মনে করলো, তাকে বলল তোমরা মনিবকে আমার বিষয়টি অবহিত করো। এখানে অবহিত এই শব্দটা জিকির, হ্যাঁ, কিন্তু শয়তান তার মনিবের কাছে ইউসুফের বিষয়টি করতে ভুলিয়ে দেয়। এখানে অবহিত শব্দটা জিকির হিসেবে ব্যবহৃত, যাতে কাউকে ইনফরমেশন দেওয়া, ইনফর্ম করা, এটাও জিকির। তারপরে সম্মান মর্যাদা বোঝাতেও জিকির শব্দটা ব্যবহৃত, এটা সূরা ইনশিরার ৪ নম্বর আয়াতে এসেছে, আর আমি কি তোমার জিকিরকে মর্যাদাকে উঁচু করিনি। এখানে আয়াতটা খুবই ছোট, আমি একটু পড়ে শোনাচ্ছি। ওয়া রাফা'না লাকা যিকরাকা, তাহলে এখানে জিকির মানে হচ্ছে মর্যাদা, আমি কি তোমার মর্যাদা উঁচু করি নেই। এখানে একটা শব্দের কতগুলা মিনিং, হ্যাঁ। তারপরে যে সমালোচনা করা, এটাও মানেও জিকির। যেমন সূরা আম্বিয়ার ২ নম্বর আয়াতে এসেছে, কাফিররা যখন তোমাকে দেখে তখন তোমাকে তারা কেবল বিদ্রূপের পাত্র হিসেবে গ্রহণ করে এবং বলে এ কি সেই যে তোমার ইলাদের সমালোচনা করে। এখানে সমালোচনা বলতে জিকির বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে দেখেন আমরা মোটামুটি ১৫টা পেয়ে গেলাম জিকিরের মানে। একটা হচ্ছে যে আলোচনা করা, ইবাদত, পুরস্কার, স্মরণ করা, আল কোরআন নিজেই একটা জিকির, হিফজ করা, মনোযোগ দেওয়া, তারপর সালাত কায়েম করা, উপদেশ দেওয়া, বোঝা, সংবাদ দেওয়া, গুণ প্রশংসা করা, অবহিত করা, সম্মান মর্যাদা, সমালোচনা করা। অলরেডি ১৫টা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে জিকির, তাহলে অনেক বিশাল অর্থ। তাহলে জিকিরের সামগ্রিকভাবে জিকির বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে অন্তর, প্রথম কথা হচ্ছে অন্তর, আপনার নিয়তটা থাকতে হবে ভিতরে, হ্যাঁ, সেজন্য অন্তরের কথাটা আসছে, অন্তর। তারপরে হলো জবান, মুখ দিয়ে বলা, জবান। তারপরে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মহান আল্লাহকে বিশ্বাস করা। হ্যাঁ, বিশ্বাস করা তো শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে এটা হইল না। তো আমি অন্তরে সেটা পোষণও করি না, বা আমার কার্যকর্মেও যদি সেটার প্রতিফলন না থাকে, তাহলে তো আসলে আল্লাহকে আমার বিশ্বাস করা হলো না। হ্যাঁ, তিনটার কম্বিনেশন লাগবে আমাকে। অন্তরে সেটাই রাখতে হবে, মুখে বলতে হবে, এবং কার্যকর্মে সেটা প্রমাণ থাকতে হবে যে মহান আল্লাহকে বিশ্বাস করা, তার উপরে আস্থা স্থাপন করা, তার উপর ভরসা করা, হ্যাঁ, তার কাছে আশা করা, তার কাছে দোয়া করা, প্রার্থনা ফরিয়াদ করা, তাকে ডাকা, তার প্রতি বিনয় এবং ভক্তি শ্রদ্ধা প্রকাশ করা, তার ইবাদত করা, তাকে সেজদা করা, তার প্রশংসা করা, তার গুণাবলী প্রকাশ করা, তার বিষয়ে আলোচনা করা, তার নির্দেশ পালন করা, তার হুকুম মতো জীবনযাপন করা, তার কিতাব পাঠ করা, অধ্যয়ন করা, স্মৃতিতে ধারণ করা, কিতাব শিক্ষাদান করা, দিন প্রচার করা, আল্লাহ রাসূলের অনুসরণ ও আদর্শ প্রচার করা, আল্লাহর ভয়ে ভীত হওয়া, এ সব কিছুই হলো আল্লাহর জিকির করা। তাহলে একজন মুসলিমের জীবনটাই হলো জিকির, হ্যাঁ, মানে সব কিছু, শুধু ওই তসবি পাঠ করে না, হ্যাঁ, তসবি পাঠ করে না, আমার সমগ্র জীবনটাই হচ্ছে আল্লাহর জিকিরের জন্য, এক কথায়, হ্যাঁ, আমার সব কিছু আল্লাহর হুকুম মতো ইসলামের নির্দেশিত পথে চলা, দিন প্রচার করা, সমস্ত কিছু এটার ভিতরে অন্তর্ভুক্ত। কোনো কিছু মানে কোনো একটা আইটেম কিন্তু বাদ নাই, সব কিছু এর মধ্যে আছে, হ্যাঁ। ব্যক্তিগত ইবাদত বন্দিগি থেকে শুরু করে আমার দিন প্রচার,
হ্যাঁ, এবং সমাজ গঠন, রাষ্ট্র গঠন, সব কিছুর মধ্যে জিকির শব্দটা চলে আসছে। তাহলে ইসলাম সম্পর্কে যে আজকে আমরা যে আলোচনা করতেছি এটাও কিন্তু জিকির। হ্যাঁ, ইসলামে নিয়ে যে আলোচনা করছি, কোরআন হাদিসের আলোচনা সভা, শিক্ষাদান করা, তারপরে প্রচার করা, ইসলামের জ্ঞান বিনিময় করা, সব কিছুই আল্লাহর জিকির। হ্যাঁ, কাজেই আমরা ওই যে নামাজ পড়েও আমার যে ইটা হচ্ছে, আমি আল্লাহকে স্মরণ করতেছি, এখনও কিন্তু আমি আল্লাহর কথাই বলছি। হ্যাঁ, কাজে এটাও আমার জিকির। বা আমি হালাল উপায় উপার্জন করছি আল্লাহর নির্দেশিত পথে, ওটাও আমার জিকির। বা আমি সুদের সাথে সম্পৃক্ত না, সেটাও আমার জিকির। অর্থাৎ আল্লাহর হুকুম মতো আমার জীবনযাপন পরিচালনা করাই হলো জিকির। তো কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার প্রথম কথা থাকতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। আমাদের প্রথম ইটা থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যাই করি না কেন সেটা যেন লোক দেখানো না হয়। হ্যাঁ, বা আরেকজন দেখে আমাকে ভালো বলবে, বাহাবা দিবে, সেটা যেন না হয়। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি কারোর সাথে সম্পর্ক রাখবো সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার কারোর সাথে যদি আমি সম্পর্ক ত্যাগ করি সেটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, বা হারাম থেকে নিজেকে যদি দূরে সরিয়ে রাখি সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাসূলের নির্দেশিত যে কোনো কাজই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে গিয়েছেন যে কিভাবে কি করতে হবে। সেই হিসেবে জিকিরকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, প্রথম আমরা যেটা পালন করি যে আল্লাহর মহত্ব প্রকাশক জিকির, যেমন তাকবীর, তাহমিদ, তাসবিহ, তাহলিল, ছানা উচ্চারণ করা, প্রকাশ করা। হ্যাঁ, প্রথমে আমরা যেমন নামাজের শুরুতে আমরা ছানাটা পাঠ করি, তাই না, আল্লাহর প্রশংসা করি। বা নামাজ শেষ হলেও আমরা আল্লাহর প্রশংসা করি। সকালবেলা সকাল সন্ধ্যা তসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো, গুণকীর্তন করো। ওই দুইটার সময় স্পেসিফিক্যালি বেশি করে আল্লাহকে প্রশংসা করতে বলা হয়েছে। হ্যাঁ, সকাল এবং সন্ধ্যায়। তাহলে এইটা হলো এক ধরনের জিকির। তারপরে হচ্ছে যে আল্লাহ নির্দেশিত ইবাদত বন্দেগী করা, যেমন নামাজ পড়া। হ্যাঁ, তারপরে জাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, উমরা করা, কোরআন তেলাওয়াত করা, মসজিদ নির্মাণ, সেবা, দান, পরোপকার, মানুষের সাথে সুসম্পর্ক রাখা, অর্থাৎ যাবতীয় ইবাদত আল্লাহর নির্দেশিত পন্থায়, সেটা হচ্ছে এক ধরনের জিকির। আচ্ছা, আরেক ধরনের জিকির কি? সেটা হচ্ছে দিন শিক্ষাদান করা। যেমন আমরা এই প্ল্যাটফর্মে করার চেষ্টা করি। হ্যাঁ, এই সপ্তাহে এক এক দিন এক এক রকমই হয়, যে দিনের শিক্ষাদান করা, দিন শিক্ষা গ্রহণ করা। যেমন কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা, হালাল হারাম, দিনের সামগ্রিক হুকুম আহকাম, এগুলো বলা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আমাদের জ্ঞানগুলোকে আমরা শেয়ার করি একজন আরেকজনের সাথে, এটাও এক ধরনের জিকির। তারপরে যে দিনের দাওয়াত প্রদান করা, দিন সম্পর্কে আলোচনা করা, যেমন দাওয়াতি কাজ করা, ইসলামের পথে মানুষকে ডাকা। হ্যাঁ, সেটা হচ্ছে জিকির। বা ইসলাম সম্পর্কে একটা বই লিখলাম বা একটা ভিডিও, বা যে কোনো কিছু হতে পারে। এখন তো মিডিয়া আমাদের কাছে মানে অনেক সহজ করে দিয়েছে, প্রচার করাটা অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন খুব দ্রুত, যেমন এখানে আমাদের আগে যেমন আমার শাশুড়ি আগে প্রতি বৃহস্পতিবার বাসায় তাফসিরের আয়োজন করতেন। উনি নিজে, এখন উনি অসুস্থ, তো তখন ওই যে বিভিন্ন মহিলারা আসতো, প্রচুর মানুষ হতো, অনেক মানুষ। আমি বিয়ের পর থেকে দেখছি, উনি অনেক আগের থেকে করতেন আর কি। তাহলে ওনার সময় তখন তো এই ফ্যাসিলিটিসটা ছিল না, এই জুম প্ল্যাটফর্ম ছিল না। হ্যাঁ, তো সব মানুষজন আসতো আমাদের বাসায়, তাদের কষ্ট করে হেঁটে আসতে হতো। হ্যাঁ, হেঁটে আসতে হতো, তারা শুনতো, অনেকে অনেক দূর থেকেও আসতো। তাহলে এই যে আয়োজন করা, তাহলে এখন আমাদের দিনের কাজ করাটা কত সহজ হয়ে গেছে। আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু আজকে এটা শুনতে পাচ্ছি। কত ইজি হয়ে গেছে, এখন কারো কাছে যেতে হচ্ছে না আমাকে কষ্ট করে। আমি বিছানায় শুয়ে শুয়েই শুনতে পাচ্ছি, তাই না? বা শুনতে শুনতে অন্য কাজও করতে পারতেছি, আমাকে কিন্তু এটার জন্য আলাদা করে কোনো সময় বের করতে হচ্ছে না। তাহলে এটা এক ধরনের জিকির। আচ্ছা, তারপরে হচ্ছে যে দিন বাস্তবায়নের কাজ করা। সেটা কিরকম? যে কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনার কি আজকে কোনো প্রোগ্রাম আছে? প্রোগ্রাম তো চলছে।
আজকে আগে থেকে প্রোগ্রাম ফিক্স ছিল না, আমি তো জানি না। একটা প্রোগ্রাম দিয়ে রাখছি, কটায় শেষ হবে? আমরা তো 9:30 থেকে শেষ হয়ে যায়। 9:30 না? ঠিক আচ্ছা, আছে। তাহলে আমাদের আরেকটা প্রোগ্রাম মানে লোকজন ঢুকবে আর কি, তাহলে আপনি 9:30 শেষ হলে আমরা এটা শুরু করবো। ওখানে আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। 9:30 শুরু করলে হবে। আমাদের শিডিউল প্রোগ্রাম শনি আর মঙ্গলবার। ওকে, জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা, তারপর হচ্ছে যে দিন বাস্তবায়নের কাজ করা। হ্যাঁ, যেমন কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ রাষ্ট্র প্রবর্তন করা, পরিচালনা করা, বিচার ফয়সালা করা, কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য করা, বিয়ে শাদী পরিবার পরিচালনা করা, উত্তরাধিকারী বন্টন, কোরআন সুন্নাহর ভিত্তিতে পারস্পরিক অধিকার প্রদান, কর্তব্য পালন করা। এই যে দিন বাস্তবায়ন, তা আল্লাহর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনটা কি ছিল? মদিনার জীবনটা ছিল দিন বাস্তবায়ন করার জন্য, কারণ সেখানে মানুষজন অলরেডি গ্রহণ করে ফেলেছিল। সেখানকার ইসলামিক সমাজ ব্যবস্থা ছিল সব কিছুই, হ্যাঁ, এবং সব হুকুম আহকামগুলা কিন্তু ওনার মদিনা জীবন মানে সময়কালেই কিন্তু বেশি নাজিল হয়েছে। আর মক্কায় কিন্তু উনি শুধু দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের পথে আসার জন্য। আর যেখানে ইসলাম কায়েম হয়ে গিয়েছিল সেখানে কিন্তু পুরো সমাজ ব্যবস্থাটা রাষ্ট্রীয় ব্যবস্থাটা কিভাবে চলবে তখন কিন্তু সেই নিয়ম কানুনগুলো চলে আসছে। কাজে এটাও জিকির। এবং আল্লাহর কাছে দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা, তওবা করা, ইস্তেগফার করা, এটাও জিকির, তাই না? কারণ আমরা প্রতিনিয়ত অসংখ্য ভুল করি, অসংখ্য গুনাহ করি, আল্লাহর কাছে আমাদের তওবা। তাহলে দেখেন জিকির বলতে একেবারে ওই যে শূন্য থেকে শুরু করে একেবারে অসীম বলা চলে। দোয়া পাঠ থেকে শুরু করে সমস্ত কিছুই হচ্ছে জিকিরের অংশ। এখন জিকিরের যে মজলিসের যে সভা, আজকে আমরা যেটা করতেছি, যে আল্লাহর পরিচয় এবং মর্যাদা পেশ করার জন্য, ইমান এবং ইসলামের দিকে আহ্বান করার জন্য, দ্বীনের শিক্ষা প্রদানের জন্য, কুরআন হাদিসের আলোচনা পেশ করার জন্য যে আমরা যে সভাটা করি এটাকে বলা হচ্ছে জিকিরের সভা। এবং এটা না একটা হাদিস এসেছে সহিহ বুখারী এবং মুসলিম শরীফে, যে আল্লাহর একদল ফেরেশতা নিযুক্ত রয়েছেন যারা রাস্তায় রাস্তায় ঘুরে জিকিরকারীদের সন্ধান করে। যখন আল্লাহর জিকিরের কোনো সভা দেখতে পান তখন এই উদ্দেশ্যে ভ্রমণরত সব ফেরেশতাকে ডেকে তারা সেই সভায় যোগদান করেন। তারা মজলিসের সবাইকে তাদের ডানা দিয়ে পরিবেষ্টন করে নেন এবং তাদের ডানার সারি আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অতঃপর তারা মজলিসের আলোচনার প্রার্থনা সম্পর্কে আল্লাহ তাআলাকে রিপোর্ট প্রদান করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন তারা এমন মজলিস অংশ নিয়েছে যার কোনো সদস্যই হতভাগ্য হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করছেন, হ্যাঁ, যে আমার এখানে এবং এখানে যারা বসছেন তারা কেউই হতভাগ্য না। তো বিশাল বড় সুসংবাদ আমাদের জন্য। এবং সহিহ মুসলিমে এসেছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে সাহাবীদের এক সভায় উপস্থিত হন। তিনি সবে উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি উদ্দেশ্যে সমবেত হয়েছ? তারা বললেন, আমরা আল্লাহর জিকির করছি, তার মহত্ব আলোচনা করছি। তিনি ইসলামের প্রতি আমাদের পথ প্রদর্শন করেছেন এবং আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ করে বলো, তোমরা এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এখানে বসো নাই তো? তারা আল্লাহর শপথ করে বললেন, আমরা এছাড়া আর কোনো উদ্দেশ্যে এখানে বসি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমাদের প্রতি অবিশ্বাস হেতু তোমাদের আমি শপথ করিনি, বরং জিবরাইল এসে আমাকে সংবাদ দিয়ে গেলেন আল্লাহ তোমাদের নিয়ে গর্ব করছেন, আর সেই কারণে আমি দেখতে এলাম তোমরা আসলে কি করছো, যার কারণে আল্লাহ তোমাদের প্রতি এত সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। দেখেন এই আলোচনায় বসার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন। হ্যাঁ, কাজে আমরা যেন মানে চেষ্টা করি এই ধরনের আলোচনায় বেশি বেশি বসার। আচ্ছা, এখন আল্লাহর মহত্ব প্রকাশের কতগুলো শ্রেষ্ঠ জিকির আছে। একটা 4টা জিকির সহিহ মুসলিম শরীফে এসেছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো 4টা। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা আমরা সবাই মোটামুটি জানি, পড়ি। তারপরে হচ্ছে যে গুনাহ মাফ পাওয়ার জন্য যে একটা জিকির, এটা সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তির যে কথাটির চাইতে শ্রেষ্ঠ কথা নিয়ে কিয়ামতের দিন আর কেউ উপস্থিত হবে না, হ্যাঁ, এবং যে কথাটি দ্বারা সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ মাফ করে দেওয়া হবে, যারা কিনা সকাল সন্ধ্যায় প্রতিদিন এটা বলে, সেটা কি? সেটা হলো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে। হ্যাঁ, এগুলা তো আমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করি এবং এগুলার ফজিলত অনেক। এবং আরেকটা আল্লাহর খুব প্রিয় জিকির, যেটা ওজনে অনেক ভারী, হ্যাঁ, এবং আল্লাহর কাছে খুবই প্রিয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর অর্থ তো আমরা জানি যে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা সহ, এবং মহান আল্লাহর পবিত্রতা ও ত্রুটিহীনতা ঘোষণা করছি। আচ্ছা, তারপর হলো জান্নাতের ভান্ডার। জান্নাতের ভান্ডার কি? সেটা হচ্ছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম এক সফরে আমাকে বললেন যে হে আব্দুল্লাহ ইবনে কায়েস, জান্নাতের ভান্ডার সময়ের একটি ভান্ডারের সংবাদকে আমি তোমাকে দেব না? আমি বললাম অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি সামর্থ্য নাই। তাহলে এই যে জিকির যেগুলো আমরা সাধারণত পড়ি, এগুলারও কিন্তু অনেক অনেক মর্তবা আছে। অবশ্য এই সমস্ত জিকির, আল্লাহর গুণবাচক শব্দ, এগুলার ফজিলত আমরা কখন পাবো? যখন আমরা নিজেকে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে আসলে প্রকাশ করব। মানে বোনাস তো তাদের জন্য যারা একজন নিয়মিত মুসলিম, যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে, যে কিনা যার উপার্জনই হালাল না, হ্যাঁ, যার উপার্জন, তার কিন্তু সকাল সন্ধ্যায় এই ধরনের বাক্য পাঠে আল্লাহর কিচ্ছু আসে যায় না, হ্যাঁ, বা যে কিনা ঠিকমতো নামাজ পড়ে না, সে যদি ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, কোনো লাভ নেই। অর্থাৎ ইসলামের যে বেসিক জিনিসটা যারা মেনে চলছে না, তাদের জন্য কিন্তু এই পুরস্কার, এই জান্নাতের ভান্ডার, এই গুনাহ মাফের এই জিনিস, এটা কিন্তু আসলে খুব একটা কার্যকর। কারণ যে কিনা মুসলিম, পরিপূর্ণরূপে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, সেই তো মুসলিম। তার জন্যই কিন্তু এই আল্লাহর এই গুণবাচক শব্দগুলা ভালো লাগবে। যেমন সাপোজ আপনার যদি কেউ প্রশংসা করে, হ্যাঁ, যদি আমার খুব পছন্দের মানুষ আমার প্রশংসা করে, তখন কিন্তু আমার ভালো লাগবে, তাই না? কিন্তু আমি জানি যে মানুষটা অসম্ভব খারাপ, হ্যাঁ, মানুষটা তার চারিত্রিক সব কিছু আমি জানি, সে যদি আমার প্রশংসা করে, তখন কিন্তু আপনার ভালো লাগবে না, তখন কিন্তু আপনার বিরক্ত লাগবে। তা আল্লাহ তাআলাও তার যে পছন্দনীয় বান্দা, তাদের মুখে প্রশংসা শুনতেই কিন্তু আল্লাহ তাআলার বেশি ভালো লাগবে। আচ্ছা, তারপর হলো যে জাহান্নামের আগুন যাকে স্পর্শ করবে না। তিরমিজি এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নোক্ত কথাগুলো ঘোষণা করবে এবং মেনে চলবে, তার উচ্চারণের সাথে সাথে আল্লাহ নিজেও তা ঘোষণা করবেন। তাছাড়া রোগাক্রান্ত অবস্থায় যে ব্যক্তি এই জিকিরগুলো উচ্চারণ করবে, সেই রোগে যদি সে মারা যায়, তবে জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবে না। সে কথাগুলো কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোর জিকির আমরা জানি সবাই কম বেশি। আচ্ছা, তারপর একটা হলো যে মর্যাদা উন্নতকারী জিকির, অর্থাৎ মর্যাদা বৃদ্ধি পাবে। যে একাধিক সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে নামাজে এবং নামাজের বাইরে এই কথাগুলো বলতে পরামর্শ দিয়েছেন। কোনো সাহাবী কথাগুলো উচ্চারণ করার ফলে আল্লাহ কত বেশি সন্তুষ্ট হন তা অবহিত করেছেন। সে কথাগুলো হলো, আসসালামু আলাইকুম। সম্মানিত আলোচকের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনার একটু অনুমতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের আশরাফ ভাই এই লিঙ্কটা আমাদের আরেকটা মিটিং এর জন্য দিয়েছিলেন, তো আমরা আরেকটা লিঙ্ক ওদিকে নিয়ে কাজ শুরু করছি। আমি একটু অনুরোধ করছি, আমাদের এগ্রিকালচারিস্ট ফোরাম অফ বাংলাদেশের মিটিং এ যারা জয়েন করছেন, এখানে আপনারা একটু এখান থেকে লিড করে আমাদের নতুন লিঙ্ক দেওয়া হয়েছে ওই এগ্রিকালচারিস্ট ফোরাম অফ বাংলাদেশের গ্রুপেই, ওই লিঙ্কটাতে আপনারা জয়েন করেন কাইন্ডলি। এই লিঙ্ক থেকে লিড করে নতুন যে লিঙ্কটা আমরা পাঠিয়েছি সেই লিঙ্কটাতে একটু জয়েন করবেন প্লিজ। দুঃখিত একটু আলোচনায় ডিস্টার্ব করার জন্য। আসসালামু আলাইকুম। চাপা আমি শেষ করে দিচ্ছি, আমার আর 2 মিনিট লাগবে। আমাদের নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, আপনাদের আলোচনা আপনারা চালান, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের তো ছেড়ে দিল, এটা আমাদের লিঙ্কটা ছেড়ে দিল, সমস্যা নেই, আপনি বলতে থাকেন। জি জি, আমরা এই লিঙ্ক আর নিব না, আপনারা চালান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা,
আচ্ছা, তারপরে যে মর্যাদা বৃদ্ধি পায় যে জিকিরে, সেটা হচ্ছে যে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এটা কিন্তু যে হজের সময় সারাদিন মানে বাঁচতে থাকে, আমি শুনেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তারপরে বলে যে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। যে আল্লাহ সবার সেরা, সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা আল্লাহর, বিপুল বিপুল প্রশংসা, ত্রুটিহীন পবিত্র মহান আল্লাহ, সকাল সন্ধ্যা সর্বময়। তিরমিজি জুবাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন ভোরে মানুষ যখন উঠে তখন একজন ফেরেশতা ডেকে বলে, তোমরা বলো সুবহানাল মালিকুল কুদ্দুস, যে পুত পবিত্র মহান সম্রাট আল্লাহ অতিশয় পবিত্র এবং ত্রুটিমুক্ত। তিরমিজি শরীফের হাদিস। তা যাই হোক, আজকে আসলে আরেকটা প্রোগ্রাম, আমি আর কন্টিনিউ বেশি করব না। যে জিকির শব্দের আমরা যেটা বুঝলাম সেটা প্রোগ্রামটা আমাদের মেইন জিনিস, আপনি কন্টিনিউ করতে পারেন, উনি তো অন্য লিংকে চলে গেছে। আচ্ছা সমস্যা নেই আমাদের জন্য। আচ্ছা। তা যাই হোক, মানে জিকির বলতে যেটা আমরা এখন বুঝলাম, যে আমার আসলে একজন মুসলিম হিসেবে আমার সর্বপ্রথম যে নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আমার সমস্ত জীবন, আমার জীবন ব্যবস্থা সব কিছুই চলবে আল্লাহর হুকুম মতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী। এবং আমি আমার জীবনটাকে সাজাবো কোরআনের আলোকে, হাদিসের আলোকে, এবং কোরআনের প্রতিটা কথায়, প্রতিটা অক্ষর হবে আমাদের জীবনের একমাত্র আদর্শ। এবং আমরা যে যে কালিমাটা পড়ি, যে আমাদের ইমানের যে মূল ভিত্তি, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। হ্যাঁ, আল্লাহই একমাত্র ইলা, আর কেউ নাই আল্লাহ ছাড়া। তাহলে এই কথাটা যখন আমি বললাম যে আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই, তাহলে আমি কেন অন্যের কথা ভাববো, বা অন্যের কথা বলতে মানে অন্যের আনুগত্য কেন করব? হ্যাঁ, যে এখানে দুনিয়া এবং আখিরাতে বা কবরের জীবন যেখানেই বলি না কেন, আল্লাহ ছাড়া তো আসলে কোনো আমাদের ইলা নাই। আমরা যখন এই সামান্য একটু বিপদে পড়ি তখনই তো আমরা বুঝতে পারি। আসলে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে সারাক্ষণ, যার কারণে আমরা আসলে মানে অন্যদিকে সুইচ হয়ে যায় খুব দ্রুত। তা আল্লাহ ছাড়া যেহেতু কোনো ইলা নাই, কাজে আমাদের পুরা জিন্দিগি, পুরা জীবন তো তার হুকুম মতোই চলবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, যারটা খাচ্ছি, যারটা যে কিনা আমাদের বাঁচিয়ে রেখেছেন, তার দেওয়া নিয়ামত গ্রহণ করছি, তাহলে তো তার প্রশংসাই তো আমরা করব। হ্যাঁ, আমরা সাপোজ আমার জন্য কেউ যখন একটু করে, তখন কি আমরা তার জন্য খুব বেশি হয়ে যাই, যে আল্লাহ তা আমার জন্য এত করতেছে, বা তার প্রতি আমরা খুব বেশি হয়ে পড়ি। আর যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়ে যাচ্ছেন, যে এই হিসাব তো আসলে বলে শেষ করা যাবে না। যেমন সূরা রহমানে আল্লাহ তাআলা কিন্তু ঘোষণা দিয়েছেন যে কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আমরা একটু একটু করে যদি চিন্তা করি, যে অসংখ্য নিয়ামত আমরা আল্লাহ তাআলার ভোগ করতেছি। কাজে একটা মুমিনের জীবন, তার জীবনটা আসলে জিকিরের জীবন। তার সমস্ত জীবনই কাটবে আল্লাহর ধ্যান ধারণার উপরে। এবং আমরা শুধু যে প্রশংসা বাণী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুধু যে মুখস্থ বলে যাওয়া, আর অন্তর থেকে ভালোবেসে বলা এবং সেইভাবে চলা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, যেমন ছোটোবেলায় একটা স্টুডেন্ট যখন একটা রচনা মুখস্থ করে, এক লাইন বারবার পড়তে থাকে, মুখস্থ করতে থাকে, কিন্তু সেটা কিন্তু তার ব্রেনে ওইভাবে ঢুকে না, বা অন্তরে সেভাবে গাঁথে না। সে পরীক্ষায় পাশ করতে হবে, তাই সে মুখস্থ করতে থাকে। যে আমরা এরকম 33 বার সুবহানাল্লাহ, এতবার আলহামদুলিল্লাহ, ওটা অনেক সময় একটা মুখস্থ জব হয়ে গেছে, যে মুখস্থ করে বলা, ওটা বলা, যে অন্তর থেকে ভালোবেসে বলা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে আল্লাহ তাআলা আমাদের সে অন্তরের নিয়ত বা অন্তরের ভালোবাসাটা, সেটাই কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন, যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা বলতেছি কিনা। কাজেই ওই যে আমি মুখ দিয়ে যাই বলি না কেন, আসলে কোরআনে ওই যে আমলের কথাটা বেশি আসছে। হ্যাঁ, কারণ আমল করাটা একটু কঠিন, মুখে বলাটা সহজ, কিন্তু আমল করা কঠিন। আল্লাহর দেখানো পথে আমল করা আসলেও কঠিন। কাজে সেটাই আমাদের করতে হবে, কারণ মানুষের
আমল নাম ওজন করা হবে। হ্যাঁ, আমলের এটা কেমন, ওজনটা কেমনভাবে হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। যে একেবারে নিক্তির মতো, নিক্তিতে যেমন খুব ক্ষুদ্র জিনিস ওজন করা যায়, এরকম আমাদের ছোটোখাটো একেবারে ক্ষুদ্র আমল সেটাও আল্লাহ তাআলা ওজন করবেন। কাজে আমাদের এই জীবন ব্যবস্থা, আমাদের সমস্ত কিছুই হলো আল্লাহর জিকিরের জন্য আসলে। হ্যাঁ, আমরা আল্লাহর জিকিরটা এটা যেন আরও ভালোভাবে বুঝতে পারি। আসলে এই বোধশক্তি আমাদের আসবে আমরা যত বেশি কোরআন পড়বো, কোরআন বুঝবো। বিশেষ করে ভাষাটা যখন বুঝবো তখন আসলে কোরআনের আসল মজাটা আমরা পাবো সত্যিকার অর্থে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা যেন সবাই বেশি বেশি আল্লাহর পথে চলতে পারি, মানুষকে দিনের পথে আনতে পারি, এবং আমাদের দেশটাও যেন আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর দিন যেন কায়েম হয় এই দেশে। হ্যাঁ, আসলে এই দেশে তো কখনো পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র আমরা পাই নাই। হ্যাঁ, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা যেন একটা পরিপূর্ণ একটা ইসলামিক রাষ্ট্র পাই। একটাবার জীবদ্দশায় দেখতে চাই যে আসলে পরিপূর্ণ ইসলাম কায়েম হলে কেমন লাগবে। সেই ফিলিংসটা আসলে খুব পেতে ইচ্ছা করে যে পরিপূর্ণভাবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে একটা দেশে, কেমন হবে সেই দেশটা, কত সুন্দর হবে সেটা খুব দেখতে ইচ্ছা করে। তা আল্লাহ যেন আমাদের এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করে, আমরা যেন সেটা দেখতে পারি, আমরা যেন সবাই দিনের পথে থাকতে পারি, মানুষকে দিনের পথে যেন ডাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তো সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমরা জিকির বলতে আসলে কি বোঝায় সেটা শুনতে শিখলাম। মানে আল্লাহ পাকের নিকট ওই এলেমই সর্বাধিক পছন্দনীয় যা বান্দাকে আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছে দেয় এবং আল্লাহ পাকের হুকুমের উপর চলতে বাধ্য করে। আর এলম শিক্ষায় যে আমরা শিখছি, এই শেখাটা হলো প্রত্যেক মুসলমানের